ইপিজেডের আগুন নিভাতে গিয়ে শেষ হয়ে যায় পানি। কিন্তু আসল সত্যটা হলো, যে ফ্যাক্টরিতে আগুন লেগেছে সেই ফ্যাক্টরির পাশেই ছিল বিশাল জলাধার। এত বড় জলাধার থাকার পরও কেন পানি সংকট হলো? তার চেয়ে বড় কথা হলো, সেই ফ্যাক্টরির 200 মিটারের মধ্যেই ছিল বেড়িবাঁধ, যেখানে পানির অনেক উৎস ছিল। তাহলে পানি সংকটের এই অজুহাত কেন? চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখানে হাজারো শ্রমিকের জীবন চলে দিনে রাতে। কিন্তু এক ভয়াবহ বিকেলে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে পাকিস্তানি মালিকানাধীন এক ফ্যাক্টরির 6 ও 7 তলায়। এত পরিমাণ আগুন ছিল যে এই আগুনের তাপে 100 মিটার পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। আর হতাশা আর উত্তেজনার মাঝে ঘটে এক মর্মান্তিক ঘটনা। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা হামলার শিকার হন, যাদের উপর চড়া হয় পাশের ফ্যাক্টরির কিছু কর্মচারী ও কর্মকর্তা। একজন ফায়ার সার্ভিস পিছনে গেছে, ওনাকে ধরে নিয়ে ওখানে পেয়ে 25 থেকে 30 জন লোক উদম মারছে, মানে খুব মারছে। তখন পুলিশ যখন গেছে যে কী করছো তোমরা, এরা তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাতে আসছে, তোমরা তখন পুলিশ যাওয়ার পরে পুলিশকে মারছে। তখন একজন ভিতর থেকে দৌড় হয়ে বের হয়েছে যে আমাদের সদস্যদেরকে মারছে। তখন আমরা কয়েকজন পাবলিক যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাথে একজনের কলার ধরে টান দিয়ে সে কি বিতরণের চেষ্টা করছে, এটা এখান থেকে বিতরণের চেষ্টা করছে। কারণ একটাই, ফায়ার সার্ভিস যখন পানি শূন্যতা বুঝতে পারে তখন তারা যায় পাশের সবচেয়ে নিকট কারখানা স্মার্ট জ্যাকেটের রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি আনতে। আর এতে হয়ে যায় লঙ্কাকাণ্ড। কিছু কর্মকর্তা কর্মচারী চড়াও হন ফায়ার সার্ভিসের উপর। এরপর তাকে মারধর করে এবং এক পুলিশ তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। যাই হোক, স্মার্ট জ্যাকেট ছাড়াও কিন্তু পাশে আরও 2টি পুকুর ছিল যা ইপিজেড কর্তৃপক্ষর। এবং এর চেয়ে বড় ব্যাপার হলো, 200 থেকে 250 মিটার দূরেই রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের রাস্তার পাশেই রয়েছে চাষাবাদের শত শত পুকুর, চাইলে সেখান থেকেও পানি নেওয়ার অপশন ছিল। আর ইপিজেডের প্রতিটি কারখানায় ফায়ার রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে। অতএব পানির সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা ফায়ার সার্ভিসের ছিল। এবং ফায়ার সার্ভিস এত প্রতিকূলতার পরেও তাদের কাজ চলমান রেখেছে। তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তারা। তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করাকেও আমরা সম্মান জানাই। তারা শুধু যে ভবনে আগুন লেগেছে সেটা নিয়ে ব্যস্ত ছিল না, তারা পাশাপাশি অন্যান্য ভবনে যেন আগুন ছড়িয়ে না যায় তা নিয়েও কাজ করেছে। প্রত্যেকটি ভবনে তারা পানি ছিটিয়েছে, তাই আগুন নেভানোর জন্য 17 ঘন্টা সময় ব্যয় হয়েছে। এই 17 ঘন্টায় নিভে গেছে হাজারো পরিবারের ঘরের বাতি, বেকার হয়েছে হাজারো মানুষ। প্রশ্ন একটাই, ইপিজেডের মতো উচ্চ নিরাপত্তা অঞ্চলে যেখানে প্রতিটি ভবনে ফায়ার সেফটি থাকার কথা, সেখানে কিভাবে এত ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লো? দায় কার? এটা কি অবহেলা নাকি অদক্ষতার ফল? এই জবাব করছে আজ পুরো দেশ। যেহেতু কোনো সংবাদ মাধ্যম বা কোনো বিশ্বস্ত সাইট বা কোনো বিশ্লেষকের এই বিষয়ে কোনো মতামত পাওয়া যায়নি, তাই আমাদের চ্যানেলের এর চেয়ে বেশি তথ্য দেওয়া সম্ভব ছিল না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জানার কথা অন্যান্য ভিডিওগুলো।